নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে। আজ আমরা শুরু করতে চলেছি ভারতের অন্যতম সুন্দর ট্রেন জার্নি, কালকা থেকে সিমলা টয় ট্রেন ভ্রমণ। হাই গাইস, তো এখন 6টা বাজে, কিন্তু খুব অন্ধকার। তো এইটা আমাদের টয় ট্রেন, এই বক্সটা আমরা বসবো। এইটা আমাদের সিট, ফার্স্ট সিটটাই আমাদের ভালো হয়েছে। ঠান্ডা প্রচুর। এ দেখো, ওপরটা পুরো কাঁচ, কিন্তু একটু নোংরা আছে, বাট কাঁচ। ভোর 6:20 আমাদের ট্রেন কালকা স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। এখন বাইরে হালকা হালকা অন্ধকার, আর পাহাড়ের সফরে আমাদের প্রাণ জুড়িয়ে গেছে। তাহলে চলুন এখন শুরু করি আমাদের অসাধারণ যাত্রা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে স্টেশন থেকে ট্রেন এগিয়ে যাচ্ছে। এই টয় ট্রেনের গতি খুব বেশি নয়, আর সেটাই এই যাত্রার আসল মজা। কারণ ধীরে ধীরে চলার ফলে চারপাশের প্রাকৃতিককে খুব কাছ থেকে উপভোগ করা যায়। এখন সূর্যের আলো ধীরে ধীরে চারপাশকে আলোকিত করছে। জানালার বাইরে তাকালে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, পাইন গাছ, আর পাহাড়ের গা বেয়ে তৈরি হওয়া ছোট ছোট বাড়ি। এই দৃশ্যগুলো ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। পাহাড়ের শান্ত পরিবেশ আর ঠান্ডা হাওয়া পুরো যাত্রাটাকে আরও উপভোগ্য করে তুলছে। এই টয় ট্রেনের যাত্রার অন্যতম আকর্ষণ হলো অসংখ্য টানেল। একের পর এক বড় বড় টানেলের মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে চলেছে।
দেখুন বন্ধুরা, পাহাড়ের কোল থেকে ধীরে ধীরে সূর্য উদয় হচ্ছে। সোনালি রোদের আলো পাহাড় আর মেঘের গায়ে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এখন আমরা ধীরে ধীরে সিমলার দিকে এগিয়ে চলেছি। আবহাওয়া আরো ঠান্ডা হয়ে উঠেছে। টয় ট্রেনটি এখন একটি সুন্দর বাঁক নিচ্ছে। এই মুহূর্তে পুরো ট্রেনটাকে একসঙ্গে দেখা যাচ্ছে, যা সত্যি অসাধারণ লাগছে। পাহাড়ের গা ঘেঁষে ধীরে ধীরে এগিয়ে চলা এই ট্রেনের দৃশ্য যেন কোনো সিনেমার দৃশ্যের মতো। চারপাশে সবুজ প্রকৃতি আর আঁকাবাঁকা রেলপথ এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। ভিস্তাডোম কোচের ভেতরটা সত্যি অসাধারণ সুন্দর। বড় বড় কাঁচের জানালা আর কাঁচের ছাদের কারণে চারপাশের প্রকৃতি একদম পরিষ্কার দেখা যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম সিমলা স্টেশনে। দেখো বন্ধুরা, লাইনের পাশে কয়েকটা হনুমান বসে আছে। ওদের দেখে সত্যি খুব ভালো লাগছে। একদম শান্তভাবে বসে চারপাশ দেখছে। পাহাড়ি এলাকায় এই প্রাকৃতিক পরিবেশে হনুমানগুলোকে দেখতে যেন আরও সুন্দর লাগছে। প্রকৃতি আর বন্যপ্রাণীর এই মেলবন্ধন আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ব্লগে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।